বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন যে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন যে শেখ হাসিনা আওয়ামী লীগের যে দাফন করে গেছে 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন যে আওয়ামী লীগের দাফন হয়েছে দিল্লিতে এবং মোর্দা শেখ হাসিনা দাফন করে মাঝে মধ্যে কথা বলেন এবং অস্থিতিশীল করার চেষ্টা করেন এই বাংলাদেশকে, কিন্তু তার এই পরিকল্পনা বা বাংলাদেশকে অস্থিতিশীল করার যে একটা পায়তারা কখনোই সফল হবে না বলে তিনি উল্লেখ করেছেন। তিনি আরও বলেন কক্সবাজার শহরে গোলচত্বর মাঠে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কথা দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই একটি জাতীয় নির্বাচন উপহার দিবেন। তার কথা যদি ঠিক থাকে, নিয়াত যদি ছাপ থাকে, তাহলে অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন বলেও তিনি উল্লেখ করেছেন। তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন যে নিয়াত ছাপ থাকতে হবে এবং একটি জাতীয় নির্বাচন আগে দিতে হবে বলে তিনি উল্লেখ করেছেন। মানুষের রক্ত দিয়েছে এই দেশ হারানো গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য, তারা জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করার জন্য। স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচন হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, তাই সবার আগে জাতীয় নির্বাচন হওয়া জরুরি বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন বাংলাদেশে প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনের যে একটি ষড়যন্ত্র হচ্ছে, এটা কখনোই বরদাস্ত করা হবে না। সর্বপ্রথম আগে জাতীয় নির্বাচন করতে হবে। তা আপনারা অতি সত্বর, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে একটি ডিসেম্বরের মধ্যেই একটি ভালো নির্বাচন আমাদের উপহার দিবেন, অতএব তাহলে তিনি একটি রোডম্যাপ ঘোষণা করুন। রোডম্যাপ ঘোষণা করলে তাহলে একটি নির্বাচনী প্রস্তুতি নেওয়ারও সুবিধা হয়। এই কারণে রোডম্যাপ ঘোষণা করেন এবং জাতীয় নির্বাচন আগে হতে হবে বলে তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরও বলেন কিছু উপদেষ্টা আছে যারা মানুষের পালস বোঝে না। গণঅভ্যুত্থানে আকাঙ্ক্ষা ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। মানুষ স্বস্তিতে থাকতে চায়, তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি বলেও তিনি উল্লেখ করেছেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনার দোসরদের হাতেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে এবং প্রশাসন যারা ফ্যাসিবাদের সহযোগী ছিলেন তাদেরকে বাদ দিতে হবে এবং যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন। বাজার পরিস্থিতি অবনতি প্রসঙ্গে তিনি তুলে ধরে বলেন বাজারে পণ্যদ্রব্য সরবরাহ বাড়ান এবং সিন্ডিকেট ভাঙুন। জনগণ সংস্কার বোঝে না, তারা স্থিতিশীল বাজার চায়। রমজান মাসে কোনোভাবে যেন পণ্যদ্রব্যের দাম না বাড়ে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ভ্যাট ট্যাক্স কমিয়ে বাজার স্থিতিশীল রাখতে পরামর্শ দিয়েছেন এই সালাউদ্দিন আহমেদ। এখানে বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য আরও বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে দীর্ঘদিন পর এই একটি সমাবেশ পেয়ে মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই সমাবেশে যোগ দিয়েছে এবং নেতাকর্মীদের মিছিলে মিছিলে কানায় কানায় পরিপূর্ণ করে ফেলেছিল এবং বিকাল বাড়ার সাথে সাথে জনসভা স্থলে লোকে লোকারণ্য হয়ে ওঠে এবং এটি একটি স্বতঃস্ফূর্ত মানুষের এখানে সাড়া দিতে দেখা যায়। অতএব এই সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে সরকারকে একটি বার্তা দিয়েছেন যে আপনারা দেরি না করে অতি সত্বর একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন এবং নির্বাচনে ব্যবস্থা করুন বলেও তিনি জানিয়েছেন। ধন্যবাদ সবাইকে।